বলার কথা বললাম, দেবার কথা দিলাম, জানানোর কথা জানালাম বা পাঠানোর কথা পাঠালাম, এই ধরনের অতি পরিচিত রোজকার কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এই ভিডিওতে দেখাবো। এখানে দেখো সেন্টেন্সের দুটো করে অংশ আমি আন্ডারলাইন করে দিয়েছি, দুটো করে অংশ। কেন দুটো করে অংশ বলছি? এখানে দেখো এই বললাম, জানালাম, দিলাম, করলাম, পাঠালাম, এটা পাস্ট টেন্সে আছে। এই জায়গাটা সবসময় মনে রাখবে, মানে যে অ্যাকশনটা দিয়ে তোমার বক্তব্যটা সম্পূর্ণ হচ্ছে সেই অ্যাকশনটা টেন্স ওয়াইজ চেঞ্জ করা যাবে। মানে বললামটাকে বলেছি, বলছি, বলবো এরকম বলা যাবে। জানালামটাকেও তাই, জানাচ্ছি, জানালা, জানিয়েছি, জানাবো এরকম। দিলাম, দিচ্ছি, দেব, দিয়েছি, করলাম, করছি, করব, বা পাঠাচ্ছি, পাঠালাম, পাঠিয়েছি, এরকম করতে পারো। এই ভার্বগুলোকে টেন্স ওয়াইজ চেঞ্জ করতে পারো। ঠিক আছে? মানে যে কাজটা দিয়ে সেন্টেন্সটা সম্পূর্ণ হচ্ছে সেই কাজটাকে তোমরা টেন্স ওয়াইজ চেঞ্জ করতে পারবে। এখানে এই কাজগুলোই হলো সেই কাজ যে কাজটা দিয়ে এই সেন্টেন্সটা সম্পূর্ণ হচ্ছে। এবারে এর আগে যে অ্যাকশনটা আছে, বলার কথা, জানানোর কথা, দেবার কথা, করার কথা বা পাঠানোর কথা, এই জায়গাটাকে কিন্তু তোমাদের পাস্ট টেন্সের ওপরেই রাখতে হবে। এবং এই এই অংশটার মধ্যে দেখো একটা বাধ্যতা আছে, একটা প্রয়োজনীয়তা বা দরকার আছে, এরকমই বলা হচ্ছে। বলার কথা মানে বলার দরকার বা যেটা বলার ছিল। ঠিক আছে? জানানোর কথা মানে জানানো দরকার বা যেটা জানানোর ছিল। প্রত্যেকটাই এরকম হবে। তার মানে এই বক্তব্যগুলোর মধ্যে, এই অ্যাকশনগুলোর মধ্যে একটা বাধ্যতা আছে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম দাঁড়াবে? সেন্টেন্স স্ট্রাকচারটা প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব। এই যে এই ভার্বটা লিখলাম, এই ভার্বটা কি হবে? টেন্স ওয়াইজ চেঞ্জ হবে। মানে এই ভার্বটা হচ্ছে এই ভার্বগুলো। ঠিক আছে? সাবজেক্ট ভার্ব, প্রথমে যে ভার্বটা বসছে সেই ভার্বটা হচ্ছে যে ভার্বটা দিয়ে তোমার বক্তব্য সম্পূর্ণ হচ্ছে। সাবজেক্ট ভার্ব প্লাস, এখানে যেহেতু মানে আমি যদি সেন্টেন্সটাকে একটু ভেঙে বলতে চাই, তার মানে যেটা বলার কথা ছিল সেটা বললাম, বা যেটা বলার দরকার ছিল সেটা বললাম। মানে যেটা অর্থে হোয়াট, এই হোয়াটটা ইউজ হবে, হোয়াট, তারপরে প্লাস দিয়ে আবার ওই সাবজেক্টটা, প্রথমে যে সাবজেক্টটা বসিয়েছ। এরপরে দেখো এই যে যে অ্যাকশনটা, যে অ্যাকশনগুলোর মধ্যে একটা বাধ্যতা আছে, সেই জায়গাগুলো, সেই ভার্বগুলো এরকম হবে। নিডেড টু প্লাস এই ভার্বটা মানে বলা, সে, নিডেড টু, হ্যাড টু, বা ওয়াজ, supposed to, was supposed to plus verb 1। তার মানে এই ভার্ব 1টা হচ্ছে needed to plus verb 1, needed to plus verb 1, had to plus verb 1, was supposed to plus verb 1। এই verb 1 কোনগুলো? না, এই বলা, মানে বলার V1টা এখানে বসবে, জানানোর V1টা এখানে বসবে, দেবার, করার, পাঠানোর V1টা এখানে বসবে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝতে পারলে এইটা দিয়ে কাজ কমপ্লিট হচ্ছে, এটা যে কোনো টেন্সের ওপর হবে। আর এই কাজটা দিয়ে একটা বাধ্যতা বোঝাচ্ছে, যার ধরুন নিডেড টু, হ্যাড টু বা সাপোজ টু, তারপরে এই ভার্বগুলো প্রেজেন্ট ফর্ম বসবে। এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এইবারে সেন্টেন্সগুলো তোমরা যদি পড়ো তাহলে কিরম দাঁড়াচ্ছে দেখো। বলার কথা বললাম, কারণে কে বললো? আমি। এখানে আমি সাবজেক্ট ধরে নিয়েছি, আই সেড, আমি বললাম, যেহেতু পাস্ট টেন্সে আছে আমি বলেছি এই ভার্বটা টেন্স ওয়াইজ চেঞ্জ হয়। তার মানে আই হ্যাভ সেড হতে পারে, আই উইল সে হতে পারে। আই সেড হোয়াট, গঠন অনুযায়ী হচ্ছে হোয়াট আই নিডেড টু সে, হোয়াট আই নিডেড টু সে। বোঝা গেল? এই নিডেড টুটা কি হতে পারে? হ্যাড টু হতে পারে, হোয়াট আই হ্যাড টু সে,
হোয়াট আই সাপোজ টু সে। ঠিক আছে, তার মানে আই সেড হোয়াট আই নিডেড টু সে, আই সেড হোয়াট আই হ্যাড টু সে, আই সেড হোয়াট আই সাপোজ টু সে। বাংলাটা কি হবে? বলার কথা বললাম, বলার দরকার ছিল বললাম, বা যেটা বলার ছিল বললাম। পরেরটা জানানোর কথা জানালাম, তার মানে আই ইনফর্মড, আই ইনফর্মড হোয়াট আই নিডেড, আমি নিডেড দিয়েই সবগুলো দেখিয়ে দিচ্ছি, নিডেড টু ইনফর্ম, হোয়াট আই নিডেড টু ইনফর্ম। বোঝা গেল? তাহলে ইংলিশটা কি দাঁড়ালো? আই নিডেড, আই ইনফর্মড হোয়াট আই নিডেড টু ইনফর্ম, বা আই ইনফর্মড হোয়াট আই হ্যাড টু ইনফর্ম, বা আই ইনফর্মড হোয়াট আই ওয়াজ সাপোজ টু ইনফর্ম। পরেরটা দেওয়ার কথা দিলাম, তাহলে আই গেভ, I gave what I needed, what I needed to give. এটা ওই একইভাবে needed to টাকে had to was supposed to করতে পারবে। করার কথা করলাম, তার মানে I did what I needed, what I needed to do, what I needed to do। একইভাবে এই needed to চেঞ্জ করতে পারবে, বারবার বলছি। পাঠানোর কথা পাঠালাম, তাহলে I sent what I, এখানে আমি was supposed to দিই, what I was supposed to send। ঠিক আছে, তাহলে পুরো ইংলিশটা কি দাঁড়ালো? আই সেন্ট হোয়াট আই ওয়াজ সাপোজ টু সেন্ড, মানে পাঠানোর কথা পাঠালাম। বোঝা গেল? তাহলে এই ধরনের অতি পরিচিত প্র্যাকটিক্যাল সেন্টেন্সগুলোকে এই স্ট্রাকচারটা দিয়ে কিন্তু তোমাদের বলতে হবে। বলার সময় আমি বারবার বলেই দিয়েছি প্রথমে কি কি করতে হবে। এই অ্যাকশনগুলো যেগুলো দিয়ে কাজ সম্পন্ন হচ্ছে সেটা টেন্স ওয়াইজ চেঞ্জ হবে, এই ভাবটা টেন্স ওয়াইজ চেঞ্জ হবে। আর এই অ্যাকশনগুলো যেহেতু দিয়ে বাধ্যতা বোঝাচ্ছে, বাধ্যতার জন্য তোমরা নিডেড টু, হ্যাভ টু বা ওয়াজ সাপোজ টু ব্যবহার করতে পারো, এবং তারপরে এই অ্যাকশনগুলোর প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, এই জায়গাটায় অনেক ক্ষেত্রে মানে নিডেড টু, হ্যাড টু অন্য ভার্বও আসতে পারে, সেটা ডিপেন্ড করছে সেন্টেন্সটা কিরকম ভাবে তোমরা বলছো। বোঝা গেল? তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এইভাবে ইংলিশে বলবে।